নিজের ঘর ফালাইয়া বাঙ্গা ঘর হইলে হতো একটা ঠান আছে আইয়া প্রতিদিন আইয়া দেখি বর্তমানে আইজার টাইম কেউ বাড়িত না হিসাবে ও বাকি ও আশপাশর আমার ডাইন বাউ খুবে পয়সমে ঘরের সবও আসলা তবে বর্তমানে এখন নাই আর টাইন ওলা সকলো আমরা ও ধরনের ক্ষতিগ্রস্তর মাঝে আছি। এই যে মাটিগুলা আবরাইমু একা আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই। আমিও তালা মারি তখন বার হইয়া গেছি গিয়ার বাতি তো সাপ বিচ্ছু আছে মানে এইটার কারণে আমরা রইতাম পারি না না করার কারণে আশ্রয় কেন্দ্রত গিয়ে আল্লাহর মধ্যে আছি এখন বর্তমানে মানে গরু বাছুর তো মানুষের বাড়ির তো খের আছে খের পুষিয়া যার এখন গরু তো ছাগল আছে কোটা তো আরে বাড়িতে নিয়ে দিলেইছি এখন। ভয়াবহ বন্যার কবলে পড়া বিয়ানীবাজারবাসীর ক্ষয়ক্ষতির যেন শেষ নেই। ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সব ক্ষেত্রেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আটকে থাকা পানি নামার সাথে সাথে এখন দৃশ্যমান হচ্ছে ধ্বংসস্তূপের চিত্র। আমি তো বড় বিপদের মাঝে পড়ছি আল্লাহর রহমতে। আমার গড় পানি এই দাঁড়ির বারিন্দার পানি উঠিছে, উঠিয়া গাড়া এমন অবস্থা খারাপ হয়েছে আর কোনো ক্ষমতা নাই উঠানো এখনও পর্যন্ত আবু আছে পানি। আল্লাহর রহমতে আমি যেন এখনও আল্লাহ আমারে রাখছন তবে তো গড় বাস করা যান না, সারা ঘরে খারে খাদা হয়ে গেছে। এখন বেশি জরুরি হয়েছে কি মাটি আর এই বাথরুম করার কোনো ব্যবস্থা আমার নাই। বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের খাদ্য বস্ত্রের পাশাপাশি নতুন শঙ্কা এখন পুনর্বাসন। আর তাই এ সকল মানুষগুলো তাকিয়ে আছেন সরকার কিংবা বিভিন্ন সংস্থার দিকে। করুণের দৃশ্য উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের, যেখানে সব হারিয়ে অসহায় কয়েকটি পরিবার। এটা তো প্রচুর টাকাও লাগে। গত বন্যা তো 22 যখন ক্ষতি হয়েছিল সরকার তো 10,000 টাকা পাইছিলাম, পাওয়ার পরে প্রায় আরো 31,000 টাকার আরো এমনি আরো 2 বাইয়া দিছিলা দিয়া প্রায় 30,000 টাকার কাম করাইছিলাম। কিছুটা মনে করকা বেড়র গড়র কাম করাইছিলাম আর বাকি ওলা মনে করকা জেতা বাঙ্গা 22 রয়েছিল তা বাঙ্গা গাঠিয়া উঠতে উঠতে আবার 24 ফানি আইয়া হোক গতবার কুর 22 বাঙ্গারও ক্ষতিগ্রস্ত রয়েছে। আমরা গড় বাড়ি পানি উঠে গেছে, গড় দাড়ি আগে আসছিল এখন একটু কমছে, কমার কারণে আবার উঠানো পানি রয়েছে। তার কারণে আমরা গেছি আশ্রয় কেন্দ্র মেম্বার আমরা জানিয়েছি আশ্রয় কেন্দ্র। বিয়ানীবাজার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে উপজেলার প্রায় 90টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 25,000।